কিভাবে বাড়িতে খুব সহজেই মিষ্টি বানানো যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশন চ্যানেল। প্রিয়াঙ্কাস হোম ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মিষ্টি আলু বা রাঙা আলু, যেটাই বলুন না কেন আপনারা যে নামে চেনেন সেটাই বলবেন। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আলুগুলোকে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রুল ময়দা, 1 চিমটা পরিমাণ খাবার সোডা আর 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে মাখা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটু গোল গোল করে লেচি কেটে নিলাম। এটা যে কোনো শেপেই বানানো যেতে পারে, আপনারা গোল শেপেও বানাতে পারেন। আমি এটাকে একটু ল্যাংচা শেপে বানাবো, তাই এভাবে লম্বা লম্বা করে দিলাম আমি। অন্যদিকে আমি একটা জামবাটির মধ্যে 2 কাপ পরিমাণ জল নিয়েছি। এটাকে আমি একটা মিষ্টির সিরা বানাবো তার জন্য, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো। এলাচটাকে একটু থেতো করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেবো। আর এই মিষ্টির মধ্যে এলাচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে, তাই অবশ্যই মিষ্টিতে এলাচ ব্যবহার করবেন। এটাকে ফুটিয়ে নেবো। আর এটাতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা যেরকম পছন্দ করবেন, কেউ গাঢ়ও করতে পারেন আবার কেউ পাতলাও করতে পারেন। আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ চিনি দিলাম। এবার একটা আমি মিষ্টির সিরাপ বানিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টির সিরাটা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিলাম। আর অন্যদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে বসিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মিষ্টিগুলোকে আমি দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। আর এটা মনে রাখতে হবে, তেলটা গরম করে নেওয়ার পর তেলটাকে কিন্তু একটু লো করে রেখেই ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে কিন্তু ওপরটাই খড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে, তাই একটু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এরকম একটু লালচে করে ভেজে নিতে হবে, তবে দেখতেও ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটা আমি প্লেটে তুলে নিচ্ছি। বাকি মিষ্টিগুলোও আমি একই পদ্ধতিতে ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার যে মিষ্টির শিরাটা আমি বানিয়ে রেখেছি সেই মিষ্টির শিরার মধ্যে আমি একটা একটা করে ফেলে দিচ্ছি। একটা একটা করে দিয়ে মিষ্টিগুলো আমি চুবিয়ে রেখে দেবো। এটাকে মোটামুটি 2 ঘন্টা মতো রেস্টে রেখে দিলে ভালো লাগে। সঙ্গে সঙ্গে মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে কিন্তু খেলে মিষ্টিটা খেতে ভালো লাগে না, কারণ এর মিষ্টির ভেতরে মিষ্টির শিরাটা ঢোকে না। তাই একটু সময় দিয়ে মিষ্টির শিরাটাকে 2 ঘন্টার মতো চুবিয়ে রাখতে হবে, তবেই খেতে হবে। তাহলেই কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।